লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়বাড়ি প্রশ্নবিদ্যা 2024 সালে গণিতের আগের ক্লাসে আমরা 13 নম্বরের স্কুলটা করেছিলাম। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকে আমরা করবো 14 নম্বরের স্কুলটা। তো দেখো 14 নম্বরের স্কুলটা আছে 139 নম্বর পেজে, গণিতের প্রশ্ন বিচিত্রা রায়বাড়ি নিয়ে তোমরা প্রত্যেকে আছে। তো চলো 14 নম্বর স্কুলের প্রশ্নগুলো কী বলেছে আমরা করে ফেলি। প্রথমে বলেছে দেখো 240-এর 45% সমান কত। তো দেখো এখানে আমরা করেছি 240-এর 45% সমান 240 গুণিতক 45/100, তাই না? তো এবারে কাটাকাটি করলে দেখো এখানে 0 0 কাটবে, কাটাকাটি করলে কত পাচ্ছি 108। বির দাগের অ্যান্সারটা সঠিক, অর্থাৎ এটা হচ্ছে এই 108। পরের প্রশ্ন কি বলেছে দেখো দুয়েরটা বলেছে, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। বলেছে 45.18 ডেসিমিটার সমান কত ডেকামিটার। তো তোমরা জানো যে ডেসিমিটার থেকে ডেকামিটার কত ঘর, মানে 2 ঘর আগে, অর্থাৎ 100 দিয়ে ভাগ হবে। তো তার জন্য আমরা কি করেছি দেখো, এই ডেসিমিটারটাকে 100 দিয়ে ভাগ করে ডেকামিটার, আর যেহেতু দুটো শূন্য দিয়ে আমরা ভাগ করছি 100 দিয়ে, তাই 2 দশমিক আগে ঘরে আসবে, তাই না? এখানে দেখবো 45.18/100। তো যেহেতু দুটো শূন্য, তাহলে 2 দশমিক আগে আসবে, অর্থাৎ এই 4-এর আগে দশমিক আসবে। অ্যান্সারটা হবে 0.4518 ডেকামিটার, অর্থাৎ কত দাগের অ্যান্সারটা ঠিক, এর দাগের অ্যান্সারটা হবে সঠিক। পরের প্রশ্ন বলতে একটি চোঙের কয়টি তল। একটি চোঙের, মনে রাখবে, একটি চোঙের হচ্ছে 3টি তল। একটি চোঙের 3টি তল, ঠিক আছে? 2টি সমতল, একটি বক্রতল, একটা চোঙের 3টি তল। পরের পেজে আমরা চলে যাচ্ছি। পরের পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ 140 নম্বর পেজে। প্রথম প্রশ্ন বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যাবে। এখানে দেখো তোমরা 3টি অসমরেখ বিন্দু দিয়ে 3টি সরলরেখা টানা যাবে, অর্থাৎ 3টি অসমরেখ বিন্দু মানে কি, এটা একটা সরলরেখায় নেই, তাহলে এই বিন্দু দিয়ে 3টি, ওটা একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে দেখো কোনটি 2-এর গুণিতক নয়। 2-এর গুণিতক দেখো 45, 72, 92, 100। এর মধ্যে বিজোড় সংখ্যা কোনটা? 45, তাহলে 2-এর এটা গুণিতক নয়, এটা বিজোড় সংখ্যা, এগুলো সব জোড় সংখ্যা। পরেরটা বলছে 0.16, আর 6-এর মাথায় কি বলেছে, আবৃত দশমিক দিয়েছে, কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, ঠিক আছে? এটা পৌনঃপুনিকের গণিত। তো সেক্ষেত্রে আমরা কি করব না, এর নিয়মটা তোমরা প্রত্যেকে জানো। প্রথমে পুরো সংখ্যাটা, এবং যার মাথায় আবৃত দশমিক নেই সেই সংখ্যাটাকে বিয়োগ করব, আর যেটা পৌনঃপুনিক আছে তারা 9 এবং একটা 0, তাই তো? তাহলে এখানে 15/9 কাটাকাটি করলে পাচ্ছি 1/6। 15 × 90 যেহেতু 1/6, এর অ্যান্সারটা কত হবে 1/6, অর্থাৎ এই দ্বিতীয় দাগের অপশানটা হবে সঠিক। এটা তো বললাম 3টে সরলরেখা। পরের প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি আয়তঘনক নয়। ইট একটা আয়তঘনক, ছক্কা একটা আয়তঘনক, বই একটা আয়তঘনক, বোতল কিন্তু চোঙাকৃতি বা শঙ্কু। বোতলের মুখটা শঙ্কু আকৃতি এবং নিচের অংশটা চোঙাকৃতি হয়, তাহলে এখানে আয়তঘনক নয় কোনটা হবে, বোতল। দুটি সংখ্যার গুণফল দিয়েছে ও তাদের গসাগু দিয়েছে, লসাগু কত হবে। তো আমরা একটা সূত্র জানি, কি সূত্র না, দুটি সংখ্যার গুণফল লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে আমরা করব। তো সেক্ষেত্রে দেখো, তো দুটি সংখ্যার গুণফল কত 360, আর সেক্ষেত্রে গসাগু 9, কাটাকাটি করলে কত হবে 40, তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে 40। এর পরের প্রশ্ন দেখো 9-এরটা কি বলেছে, এ বি রশ্মি কয়টি প্রান্তবিন্দু। এ বি রশ্মির কয়টি প্রান্তবিন্দু, একটিই প্রান্তবিন্দু, একদিকেই যাচ্ছে, এই প্রান্তবিন্দুর সংখ্যা একটাই, আর এটা তো কখনো শেষ হচ্ছে না, চলতেই থাকবে, তাই না? রশ্মি যেহেতু, রশ্মির প্রান্তবিন্দু একটাই হয়। পরের প্রশ্ন 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। দেখো মিটার থেকে হেক্টোমিটার, অর্থাৎ এক ঘর আগে, মিটার থেকে হেক্টোমিটার, তাই না? মিটার থেকে হেক্টোমিটার, তাহলে দেখো মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, তাই তো? 2 ঘর আসবে এখানে, দেখো মিটার থেকে হেক্টোমিটার 2 ঘর আসবে, এই দশমিক, হ্যাঁ, এইটা হবে দেখো মিটার। আমরা যদি করি কিমি, হেমি, ডেকামি, মি, মিটার থেকে হেক্টোমিটার, তাই তো? মিটার থেকে এত মিটার সমান কত হেক্টোমিটার, হ্যাঁ, তাহলে কত দিয়ে 100 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? 1000 দিয়ে না, 100 দিয়ে ভাগ হবে, দুটো ঘর আগে যেহেতু। তো 100 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, দুটো ঘর আগে দশমিক বসবে, এই যে এটা আগে যেটা বলছিলাম, যটা শূন্য তো ওটার আগে দশমিক বসবে, তাহলে 0.05 হেক্টোমিটার, ঠিক আছে? 0.05 হেক্টোমিটার, এটা বিদ্যে। এটা 0.15-এর 15% সমান কত। তাহলে দেখো এখানে 0.15 এর 15%, তাহলে 15 দশমিক তুলে 100, আর 15% 15/100, তাই তো? এটা গুণ করলে কত হবে 15 15 225, আর নিচে কত 4টে শূন্য। দেখো 225 আর নিচে কটা শূন্য, 4টে শূন্য, তাহলে সেক্ষেত্রে আমরা কি 4টের আগে দশমিক, 1টা 2টো 3টে 4টে, এর আগে দশমিক, তাহলে এটাই হবে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? দ্বিতীয় অপশানটা হবে ফাইনাল অ্যান্সার। পরেরটা বলেছে দেখো
যে কোনো 5টি প্রশ্ন থেকে সবগুলো আমরা করব। প্রথমে হচ্ছে 24, 36, 54 গসাগু। তো দেখো এটা অন্যভাবে দুটোভাবে করাচ্ছি, এভাবেও করা যায়, ঠিক আছে। এটা এইভাবে করা, এটাই সবচেয়ে ভালো মৌলিক উৎপাদকের সাহায্যে। তো 24কে যদি ভাঙি তার উৎপাদকগুলো এগুলো পাচ্ছি, 36কে ভাঙলে এগুলো এবং 54কে ভাঙলে এগুলো। এদের মধ্যে কমন কোনটা পাচ্ছি 2 আর 3, তাহলে অ্যান্সারটা হবে 6, অর্থাৎ নির্ণয় গসাগু কত হবে 6। ভাষাটাও তোমরা লিখবে এই পদ্ধতি করবে, বা এই পদ্ধতি যে কোনোটা ভাগ প্রক্রিয়া করতে পারো, কোনো সমস্যা নেই। পরেরটা, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগের ওই গ্রামের জনসংখ্যা যদি 775 জন হয়, তাহলে এখন জনসংখ্যা কত হয়েছে। তো দেখো এই গুণটা কীভাবে করবে। প্রথম দিকে আগের গ্রামের জনসংখ্যা ছিল 775 জন, গত বছরে 20% বেড়েছে, 12% বেড়েছে। তো জনসংখ্যা কত, এইটা সঙ্গে এইটা, ঠিক আছে। কত বেড়েছে, তাহলে 93 জন বেড়েছে, কাটাকাটি করে 93 জন। তাহলে এখন মোট জনসংখ্যা কত, এইটা বিয়োগ এইটা, এটা যোগ এটা সমান কত, 868। তাহলে 12% বাড়লে তাহলে 775 থেকে হবে 868 জন, অ্যান্সারটা হবে 868 জন। পরের প্রশ্ন 2টা কি বলেছে, একটা তালিকা দিয়ে দিয়েছে, 30 জন ছাত্রছাত্রী ওজন দিয়ে দিয়েছে, কাঁচা ট্যালি মার্কদের সাহায্যে পরিসংখ্যা বিভাজন তৈরি করি। তো এটা তোমরা এভাবেই করবে, ওজন দেবে, ট্যালি মার্ক দেবে, পরিসংখ্যা দেবে। 28 কটা আছে 2টো, 29 কটা আছে 3টে, এভাবে গুনে গুনে করবে। 28 মানে ছোটো থেকে শুরু করবে, 28 কটা আছে, 29 কটা, এরকম। তো 28, 29 এইভাবে করেছি। 5টা যদি হয়ে যায় তাহলে এরকম ট্যালি মার্ক হবে, 5টার কম হলে এইভাবে আকার হয়ে যাবে, ঠিক আছে। ট্যালি মার্ক এটা সুন্দর করে এইভাবেই করবে। পরের প্রশ্ন 4টা কি বলেছে, একটি ঘনক ও একটি পিরামিড আকৃতি ঘনবস্তুর উদাহরণ দাও। তো একটি ঘনক হচ্ছে লুডোর ছক্কা, আর পিরামিড আকৃতি হচ্ছে মিশরের পিরামিড, আকৃতি মিশরের পিরামিড। পরের প্রশ্ন বলছে মানে ঊর্ধ্বক্রমের সাথে, এখানে পৌনঃপুনি দিয়েছে এবং 2 ভগ্নাংশ দিয়েছে। তো এই জন্য আমরা কী করবো, প্রথমেরটা পদার্থ সংখ্যাগুলি কী কী, এইটা দিয়েছে, এটা সমান কত, এইটা হবে। আর 5-এর 6কে করলে আমরা এইটা পাচ্ছি, আর 3-এর 4কে পেলে 0.75। দেখো 0.63, 0.83, 0.75, এখানে কি বলেছে, কি অবধি আছে, ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোটো থেকে বড়ো। সবচেয়ে ছোটো কোনটা, সবচেয়ে ছোটো এদের মধ্যে 63টাই সবচেয়ে ছোটো, তাই না। তাহলে প্রথমে এইটা হবে, পৌনঃপুনিকটা আগে হবে, তারপরে এর থেকে ছোটো কোনটা, এর থেকে একটু বড়ো কোনটা, 75টা, তাহলে এইটা হবে 3-এর 4টা হবে, আর শেষে এটা সবচেয়ে বড়ো 5-এর 6 হবে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোটো থেকে বড়ো, ঠিক আছে। এইভাবে তোমরা করবে। পরেরটা 6 দাগেটা কি বলেছে দেখো না, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত। তো এখানে দেখো এটা ছোটো করে করেছি, এত মিটার বাঁশ থেকে এত মিটার বাঁশ বাদ দিলে কত থাকবে, এত মিটার, এবং এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, 3.8। এখন ছোট্ট গণিত, কোনো বড় নেই, শুধু ভাষাটাই বড়, আর কিছু না। তাহলে এটা থেকে এটা বাদ দিলে সেটাকে 4 দিয়ে ভাগ করলে যত হবে, 3.38 মিটার। তোমরা এটা করে দেখবে, না বুঝতে পারলে বলবে, আমি আবার পরে বুঝিয়ে দেবো। পরের প্রশ্ন কি বলেছে, তোমাদের ক্লাসে সপ্তাহে 6 দিন উপস্থিত তথ্য নিচে দেওয়া হলো, এটাকে দিয়ে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। এখানে দেখো সোমবার, মঙ্গলবার বিভিন্ন দেওয়া আছে, ছাত্র সংখ্যাও দেওয়া আছে। তো তোমরা এইভাবেই করবে, ঠিক আছে। এইভাবে ছবিটা করলে তবেই তোমরা একদম সঠিকভাবে করবে, ঠিক আছে। এবার এইভাবে করবে, সোমবার, মঙ্গলবার, এখানে এদিকে ছাত্র সংখ্যা লিখবে, আর এদিকে লিখবে বার, কি কি বার হচ্ছে, এদিকে বারটা মেনশন করে দেবে। তো এইভাবে করবে, করলে একদম ফুল টু ফুল নাম্বার। পরের প্রশ্নটা কি বলেছে দেখো না, আবারও একটা স্তম্ভচিত্র দিয়েছে, হালদার পাড়ায় ব্যাগ বিক্রির সংখ্যা দিয়েছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ব্যাগ বিক্রি বিভিন্ন সংখ্যা দিয়েছে, তার থেকে একটা স্তম্ভচিত্র বানাতে হবে। তো সেটাও একই রকম এদিকে করবে, প্রথমে এদিকে বার দেবে, এদিকে ব্যাগ সংখ্যা দেবে, ব্যাগ বিক্রির সংখ্যা। তো এরকমভাবে করবে, ঠিক আছে। এইভাবে করলেই তোমরা কিন্তু ফুল নাম্বার পাবে। এইটা এইভাবে তীর চিহ্ন হবে, এটা ডিজাইন করবে না, তীর চিহ্ন দেবে, ঠিক আছে। এটাই হবে, এইভাবে করলেই সঠিক। তো ইতিমধ্যে আমরা দেখো 14 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হবে পরের ভিডিওতে 15 নম্বর স্কুলটা নিয়ে। তোমরা চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং কোনো সমস্যা দিলে কমেন্ট বক্সে আমাকে জানাও। এবং অনেকদিন পর ভিডিও ছাড়লাম, একটু ব্যস্ত ছিলাম, তারপরে বিভিন্ন কাজ বাজছিল। এরপর থেকে প্রতিনিয়ত ভিডিও যাবে, এবং 3rd টার্মিনালে পরীক্ষাও আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো। যারা গণিতে বুঝতে সমস্যা, যে গণিতটা আমাকে কমেন্ট বক্সে লেখো দাগ নাম্বার দিয়ে, তো আমি অবশ্যই সেটাকে রিপিট করে বুঝিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব।